আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ নিয়ে এসেছি তেলাপিয়া মাছের এমন একটা মজাদার রেসিপি, যে রেসিপিটা আপনারা বাসায় যদি একবার বানান তো বারবার কিন্তু এই রেসিপিটি বানানোর রিকোয়েস্ট আসবে। এখন থেকে আমার বাসায় যখনই তেলাপিয়া মাছ আসে তখনই কিন্তু বলে সবাই যে এই রেসিপিটাই করতে। চলুন তো কথা না বাড়িয়ে এইরকম মজাদার একটা রেসিপি দেখে নিই। আমি এখানে প্রায় 300 গ্রামের মতো একটি তেলাপিয়া মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কি করতে হবে? এখন একটি ছুরির সাহায্যে মাছগুলোকে ভালো মতো এই মাছের যে মাংসগুলো আছে মাংসগুলোকে একটু চিড়ে দিতে হবে, তাহলে যখন আমি মাছটার রেসিপি রেডি করব তখন খুবই ভালো হবে। তো আমি মাছের সব মাংসগুলোকে এভাবে একটু চিড়ে নিয়েছি, আপনারাও কিন্তু অবশ্যই চিড়ে নেবেন। এখন এখানে হাফ চামচ করে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিয়েছি ধনের গুঁড়া, দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, দিয়ে দিয়েছি 1 চামচের মতো আর আদা ও রসুনের বাটা। এখন ভালো করে এই শুকনো মশলাগুলা আমি মিশিয়ে তারপর মাছটাকে ভালো করে সব জায়গাটা মিশিয়ে মাখিয়ে নিচ্ছি। ম্যারিনেশনের জন্য ম্যারিনেট করে রাখছি। ম্যারিনেট করতে কিন্তু একেবারে যে সময় ধরে এই কয় মিনিট রাখতে হবে এরকম কোনো কথা নেই। জাস্ট আপনি অন্যান্য উপকরণগুলো রেডি করতে করতে যতটুকু সময় লাগে। এখন আমি সরাসরি এই মাছটাকে একটি প্যানে দিয়ে দিয়েছি মাঝারি সাইজের 2টা টমেটো, দিয়ে দিয়েছি কাঁচা মরিচ, দিয়ে দিয়েছি 2টা ছোট সাইজের রসুনগুলো দেশি, তাই আমার এখানে 2টা নিয়েছি। যদি বড় রসুন হয় তো আপনারা এখানে একটাও নিতে পারেন। দিয়ে দিয়েছি 2টা পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি হাফ লেবু, আর দিয়ে দিয়েছি কিছু শুকনো মরিচ। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেখুন। এখন এই সব মশলাগুলো আমি একটু কুচিয়ে নিয়েছি। তারপরে এখানে জাস্ট 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি সরিষার তেল। এই রান্নাটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে, তাহলে কিন্তু টেস্টটা এত ভালো আসবে। যখন আপনারা বাসায় ট্রাই করবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা কত টেস্টি হয়েছে। তো জাস্ট 5 মিনিটের জন্য আমি এভাবে খুবই অল্প আছে এই রেসিপিটা করে নিতে হবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। 5 মিনিটের পর কিন্তু আমি এভাবে মাছটাকে উল্টে দিয়েছি, সব মশলাগুলোকে এভাবে উল্টে পাল্টে দিয়েছি, টমেটোকেও উল্টে দিয়েছি। এখন দেখুন বেশ অনেকটা কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি। এমন অবস্থায় দেখুন আমি এটাই চাচ্ছিলাম যে টমেটোগুলো যেন একেবারে নরম তুলতুলে হয়ে যায়। অন্যান্য মশলাগুলোর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, টমেটো কিন্তু অনেকটা পরিমাণ পানি ছেড়ে দিয়েছে এবং অনেকটা সফট হয়ে এসেছে। এখন আরও কিছুক্ষণ নাড়িয়ে এই টমেটো পানিটা মানে কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। টমেটোর পানিটা একেবারে কমে গেছে, আর আমি এটাকে কিন্তু ফ্যানের নিচে ঠান্ডা করে নিয়েছি 10 থেকে 12 মিনিটের জন্য। ফ্যানের নিচে ঠান্ডা করলে 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগবে, আর যদি নর্মাল টেম্পারেচারে করতে চান তো সময়টা একটু বেশিই লাগবে। এখন সব কিছু আমি হাত দিয়ে এভাবে একটু মেখে নিচ্ছি। সব মশলাগুলো আর টমেটো খোসাগুলোকে ফেলে দিয়েছি, সব মশলাগুলোকে মেখে নিয়েছি। আর যে মাছটা ছিল ওই মাছটাকে এভাবে মাছটার মাংসটা এভাবে আমি কাঁটাগুলো থেকে আলাদা করে নিয়েছি। তেলাপিয়া মাছে কিন্তু অনেক বেশি পরিমাণে কাঁটা থাকে না, তো যে কেউ কিন্তু সহজে এর মাছের কাঁটাটা বেছে নিতে পারবেন। খুবই বড় বড় কাঁটা থাকে, তো খুব সহজেই আমি মাছের কাঁটা থেকে মাংসগুলো কিন্তু আলাদা করে নিয়েছি এবং কাঁটাটা সরিয়ে রাখছি। এখন ভালো করে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। আমার কিন্তু মাখাটা হয়ে গেছে খুবই ভালোভাবে সব কিছুর সাথে, তেলাপিয়া মাছের মাংসের সাথে। এখন আমি এগুলাকে একটু চুলাতে দিয়ে দিয়েছি। চুলাতে দিয়ে 1 মিনিটের জন্য একটু মানে জালটা করে নিচ্ছি, তারপর একটু নাড়িয়ে দিচ্ছি। আর সবশেষে আমি এখানে অ্যাড করছি কিছু ধনেপাতা কুচি। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, তবে দিলে কিন্তু ওই স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর যে অবশিষ্ট লেবুটা ছিল ওইগুলা দিয়ে আর ধনেপাতা দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য আমি একটু মাছটাকে মানে এই মাছের এই রেসিপিটা কিন্তু প্যানে আমি একটু টেলে নিচ্ছি। আপনারা দেখলে কিন্তু বুঝতে পারছেন। এখন জাস্ট লেবুর রসটা আমি দিয়ে দিলাম এখানে, ব্যাস তৈরি হয়ে যাবে আমার কিন্তু তেলাপিয়া মাছের এই অসাধারণ রেসিপিটা। আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে বুঝতেই পারবেন এটা কতটা টেস্টি হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এইটা ছিল এই রেসিপিটার লাস্টের লুক। আশা করছি আপনাদের অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে, অনেক বেশি লোভনীয় লেগেছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখলে কিন্তু বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।